আমি জানি না যারা ক্ষমতার বড়াই করেন তারা কি ওই আয়াতগুলো একটু বোঝেন না, একটু দেখেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলি আল্লাহু আকবার। হে রাসূল, আপনি বলে দেন আল্লাহ হচ্ছেন মহান রাজাধিরাজ। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমতাচ্যুত করেন, যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করেন। সকল কল্যাণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আমরা কল্যাণ চাইবো কার কাছে? অসুস্থ হয়েছি, আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এমন কোনো কাজ নাই যে কাজের দোয়া নাই। সকল দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিপদে পড়েছি, বিপদের দোয়া আছে না নাই? অসুস্থ হয়েছে, তার দোয়া আছে না নাই? শয়তান যেন ওয়াসওয়াসা না দিতে পারে, তারও দোয়া সূরা আছে না নাই? অতএব কোরআন হলো সমস্ত রোগের ঔষধ, সমস্ত কিছুর ঔষধ। কোরআনটাকে আমরা কাজে লাগাবো, সমস্ত বিপদ থেকে আমরা উদ্ধার পেয়ে যাব। আমার আল্লাহ তো সেই আল্লাহ, আমার আল্লাহ যা পারেন পৃথিবীর কেউ তা পারবে না, পারে না, পারতে পারেই না। আল্লাহ রাব্বুল আলামিন এর পরপরই বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলি আল্লাহু আকবার। তুমি তো সেই আল্লাহ যে আল্লাহ তুমি রাতের ভিতরে দিন ঢুকায় দাও, দিনের ভিতরে রাত ঢুকিয়ে দাও। এমন ক্ষমতা কারো আছে নাকি? পৃথিবীর কোন প্রেসিডেন্টের আছে নাকি? জো বাইডেন, বরিস জনসন, নরেন্দ্র মোদী, কারো আছে? দিনের মধ্যে রাত ঢুকান, রাতের মধ্যে দিন ঢুকান। কি তার সুপ্রিম পাওয়ার! গ্রীষ্মকালে আমার দেশের দিনের বেলা হয়ে যায় বড়, আর রাত হয়ে যায় ছোট। আবার শীতকালে আল্লাহ রাতকে করেছেন লম্বা, 13 থেকে 14 ঘন্টা রাতকে, দিনকে করেছেন ছোট। আল্লাহ বলছেন, বান্দারে শীতে রাতটা যেন আরামে তোমার কেটে যায়, সুন্দর করে যেন তুমি ঘুমাতে পারো। কারণ ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। আমি তো তোমার এমন রব, রাতকে আমি আড়াল করে দিয়েছি, রাতকে আমি তোমার জন্য আড়াল করে দিয়েছি। তুমি ঘুমাবে, তুমি যখন ঘুমাবে তোমার স্মৃতিশক্তিটা প্রখর হয়ে যাবে, শরীরটা সতেজ হয়ে যাবে। ঘুম তোমার জন্য আমি নিয়ামত স্বরূপ দিয়ে দিয়েছি। এই ঘুমটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আবার দিনটাকে আলো দিয়ে ভরিয়ে দিয়েছেন কে? ওই সূর্যকে চালান। সূর্যটা যদি পৃথিবী থেকে 1 ইঞ্চি দূরে অবস্থান করত, পৃথিবী হিমশীতল হয়ে যেত। আবার যদি সূর্যটা পৃথিবীর দিকে 1 ইঞ্চি যদি সামনের দিকে চলে আসতো, পৃথিবী জ্বলে পুড়ে সারখার হয়ে যেত। নিখুঁত সৃষ্টিকার আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমার এমন রব, যেটা কেউ পারে না সেটা আমি পারি, যেটা কেউ করতে পারে নাই তা আমি করেছি। তোমার সৃষ্টির দিকে একটু তাকায় দেখো, আমি তোমাকে কত সুন্দর করে বানায় দিলাম। কি তার সৃষ্টি পদ্ধতি আমি করে দিয়েছি, একটু দেখো না তুমি। আল্লাহ বান্দাকে প্রশ্ন করছেন, কত সুন্দর করে বিভিন্ন জায়গায় প্রশ্ন করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন নাজদাইন। জোরে বলি আল্লাহু আকবার। টানা টানা চোখ দিলাম, আবার লেভেল করে দিলাম, সমতা বিধান করে দিয়েছি, কম বেশি করি নাই। কম বেশি করলে পরে দেখতে খারাপ লাগতো। সুন্দরী নারী, ডাহুক ডাহুক চোখ, দেখতে মন চায় না? হ্যাঁ, সবাই চুপ করে আছে, মনে হয় চায় না। আরে বউ নাই আপনাদের? বউ নাই? বউয়ের চোখের দিকে তাকাবেন না আপনি? দেখতে মন চায় না? চায় না? চাইতে হবে। পরের বউ না নিজের বউ? এটা যেন মনে থাকে, এটা মনে থাকতে হবে। ডাহুক ডাহুক চোখ, সুন্দর কাজল দিয়ে চোখটা সাজানো, কত সুন্দর যুগল ভ্রু, প্রশস্ত কপাল, কত সুন্দর কালো কালো কেশ, চিকন ঠোঁট, সুন্দর গাঁথনি, 32টা দাঁত, কত সুন্দর করে মিষ্টি হাসি দেয়, কি সুন্দর লেগে যায়। এই সৃষ্টি ওই নারীকে সুন্দর করে বানালেন কে? আবার বসন্তকালে একটা বাগানের দিকে চলে যাবেন, একটা গাছ, একটা বাগানের টোটাল বাগানের গাছগুলোর পাতাগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে, আর সেই গাছগুলো আবার সুন্দর করে নববধূর মতো সাজিয়ে সাজিয়ে চিকন চিকন পাতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নববধূর মতো সাজিয়ে তুলছেন বাগানটাকে। জোরে বলি সুবহানাল্লাহ। সবকিছু তার নিখুঁত নিখুঁত সৃষ্টি। আল্লাহ নারীকে কত সুন্দর করে বানিয়েছেন পুরুষের জন্য, আবার পুরুষকে বানিয়েছেন নারীর জন্য কত সুন্দর করে। নারীর দিকে পুরুষ তাকায়, পুরুষের দিকে নারী তাকায়, কিন্তু সেই তাকানোটা হতে হবে বৈধ পন্থায়, না বৈধ পন্থায়? বৈধ পন্থায় তাকাতে হবে। স্ত্রীকে দেখে প্রশংসা করতে হবে, নিজের স্ত্রীকে দেখে খুশি হয়ে বলতে হবে তুমি আমার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। কারণ এই জন্য বলবো আমি, কারণ পৃথিবীর অন্য কোন নারীর দিকে আমি তোমার মতো তাকাই না। তোমার দিকে যেমন করে তাকাই, পৃথিবীর কোন নারীর দিকে আমি তেমন করে তাকাই না। সেই জন্যই আপনি অ্যাকচুয়ালি আপনি যদি মুমিন হতে পারেন, আমরা যদি মুমিন মুত্তাকি যদি হতে পারি, অবশ্যই বলতে পারবো স্ত্রী এই দুনিয়ার সকল নারীর চাইতে তুমি আমার কাছে অনেক সুন্দরী। এতে স্ত্রী স্বামীর মধ্যে মহাব্বত কমবে না বাড়বে? আসতে বলবেন না, কমবে না বাড়বে? বাড়বে। স্ত্রীকে কখন গালমন্দ করা যাবে না। স্ত্রী যদি একটু কালো হয়ে যান, নসিবে হয়ে গেছে, বিয়েটা হয়ে গেছে, আমার এতটুকুন কথা আমার মায়েরা দারুণ খুশি হবে, বুঝে ভালো করে কম আমি একটু কালো। কালো কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে? আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ কালো দেন, আল্লাহ ধলা বানায় দেন, আল্লাহ লম্বা করে দেন, আল্লাহ চিকন করে দেন। যাকে যেমন করে সৃষ্টি করা দরকার তেমন করে বানায় দেন কে? আল্লাহ বানায় দিয়েছেন। মনক্ষুণ্ণ কখনো হওয়া যাবে না। যা পেয়েছি বলবো আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এত সুন্দর করে বানানোর আসল কারিগর কে? আসতে বলবেন না, কে? আল্লাহ তার কারিগর, এত সুন্দর নিপুণ কারিগর তিনি। তিনি আমাকে আপনাকে সুন্দর করে বানালেন কেমন করে? খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির। জোরে বলি আল্লাহু আকবার। মানুষকে সৃষ্টি করা হয়েছে প্রবল বেগে নিঃসরিত পানি থেকে। সেই পানিটা নাপাক বলা যাবে না, কারণ সেই স্পার্মকে সক্রিয় করে দিয়েছেন কে? বীর্যটাকে সক্রিয় করেছেন কে? ওই শুক্রাণু কোথা থেকে বের হয়? সেই পানিটা বের হয় খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এটা বের হয়, প্রবল বেগে বের হয় নারীর বক্ষপিঞ্জর থেকে, বক্ষদেশ থেকে, আর পুরুষের পৃষ্ঠদেশ থেকে, পিঠ থেকে বের হয়। কিন্তু একজন পুরুষের ওই স্পার্মটা যে বের হলো, এটার আসল জায়গা আমরা দেখতে পাই বাহ্যতভাবে অন্ডকোষ, যা গোপনাঙ্গের সঙ্গে লাগানো। অন্ডকোষটা মূলত ছিল পিঠের দিকে, পিঠেরই অংশ এটা ছিল। মেডিকেল সায়েন্স তাই বলছে, এমব্রায়োলজি তাই বলে, ভ্রূণতত্ত্ব তাই বলে।
আজ থেকে ১৫০০ বছর আগে জন্মতত্ত্বের সমস্ত তথ্যগুলো আল্লাহ পাক কোরআনে বলে দিলেন। প্রেজেন্ট মেডিকেল সায়েন্স বলছে গবেষণা করে কেমন বের করলাম, আর কোরআন তো ১৫০০ বছর আগে তাই বলে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সকল জ্ঞান যেখানে শেষ হয়ে যাবে, কোরআনের জ্ঞান সেখানে শুরু হয়ে যাবে। কারণ কোরআন তো জ্ঞানের দরিয়া। এই কোরআনের ব্যাখ্যা করা পৃথিবীর কোনো মানুষ কোনোদিন শেষ করতে পারবে না। একটা আয়াত সবচেয়ে বড় প্রমাণ কোরআন যে মানুষের কোনো কথা না, তার সবচেয়ে বড় প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। গোটা পৃথিবীর অথই জলরাশি, সমস্ত সাব'আতু আবহুর, ৭ সমুদ্রের সমস্ত পানিগুলো যদি কালি হয়ে যায়, আর গোটা পৃথিবীর সমস্ত বৃক্ষরাজি গাছগাছালি যদি কলম হয়ে যায়, পানিরূপী কালি দিয়া ওই বৃক্ষরাজিকে কলম বানায়া যদি লেখার কার্যক্রম শুরু হয়ে যায়, লিখতে লিখতে পানিগুলো ফুরে যাবে, কলমগুলো ভোত্রা হয়ে যাবে, পানিরূপী কালিগুলো নিঃশেষ হয়ে যাবে, তবু আমার রবের কোরআনের ব্যাখ্যা করা কোনোদিন শেষ করা যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আর সেই কোরআন নিয়ে যারা নাটক করো, সুযোগ আসুক, ঠিক কিনা? কোরআন মানবা, হিরো হবা। কোরআন মানবা না, ফেরাউনের মতো অভিশপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হবি। কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, কারা কারা হাত উঁচু করে রাখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। ভয় পাচ্ছেন? চিন্তা, টেনশন, ভীতি, আতঙ্ক, ডঙ্কা, শঙ্কা, হতাশা, সবকিছুর ঊর্ধ্বে কে? সাব্বিহ ইসমা রাব্বিকাল। আমি আমার তাসবিহ জপব আল্লাহর, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ডঙ্কা শঙ্কা কিছু নেই, কারণ আমার সঙ্গে কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ আছে যার, সব আছে তার। আল্লাহ নাই যার, তার কিচ্ছু নাই। আমরা আল্লাহকে নিয়ে থাকতে চাই, আমরা আল্লাহকে সবার আগে সন্তুষ্ট করতে চাই। সবাই কি রাজি আছেন? সবাই রাজি আছেন? আমার ভাইয়েরা, আমরা মানুষ, আমরা কি মানুষের দাম কে দিয়েছেন? মানুষ বড় না ফেরেশতা বড়? অনেকে দ্বিধায় পড়ে গেছে। মানুষ বড় না ফেরেশতা বড়? ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি আদম সন্তানকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। আদম সন্তানকে দাম দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আরেক জায়গায় আল্লাহ বলছেন, শোনো, পৃথিবীর সকল সৃষ্টি তোমার সেবার জন্য বানিয়ে দিয়েছি। পৃথিবীর সব সৃষ্টি আমার সেবা করে, আর আমার দায়িত্ব হলো কার ইবাদত করা, কার দাসত্ব মেনে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা, যিনি আসমান জমিনে যা কিছু আছে সব সৃষ্টিগুলো আমি, তুমি বান্দা, তোমার জন্য সৃষ্টি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। সব আমার জন্য বানানো হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এই বিশাল আকাশ কে বানিয়েছেন? এটা সামান্য সামিয়ানা, 50,000 1 লাখ লোক, এত মানুষ যে হবে করোনার ভিতরে, আলহামদুলিল্লাহ। মাহফিল হবে কি হবে না একটা টেনশন, পোস্টার নাই, লিফলেট নাই, এর মাঝে এত মানুষের উপস্থিতি যদি এটা ওপেন থাকতো তাহলে এই জায়গায় হতো না। সম্মানিত ভাইয়েরা,
সম্মানিত বন্ধুগণ, হাট চলবে, বাজার চলবে, গার্মেন্টস চলবে, গরুর হাট, ছাগলের হাট, আর কি সিনেমা হাট, ছোট ঘর বড় ঘর সব চলবে। কোরআন চলবে না কেন? কোরআন কেন চলবে না? কোরআন অচল করতে চাও তুমি, তুমিও অচল হয়ে যাবা। সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব। স্বাস্থ্যবিধি মেনে চলতে ইসলামও বলে। ইসলাম নামাজের আগে কি করতে কয়? ওযুকে স্বাস্থ্যবিধির বাইরে? নামাজে আসবি আগে স্বাস্থ্যবিধি মান। স্বাস্থ্যবিধি মানা ফরজ, ঠিক কিনা? ওযু করা কি? স্বাস্থ্যবিধি মেনে চলা কি? হ্যাঁ, সবার মাস্ক আছে আলহামদুলিল্লাহ, আরো 14টা লাগা, তাও তো কাম হবে না। বরিস জনসনকে ধরে নাই, ডোনাল্ড ট্রাম্পে ধরে নাই, এই আমার জন্য একটা মাস্ক নিয়ে আসেন, কথা কব কেমন? তাহলে সবচেয়ে ঝুঁকিতে তো আমি আছি, ঠিক কিনা? সবাই তো মাস্ক লাগায় আছেন, নাফসি 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 করতেছেন, কিন্তু আমার তো নাই। আমি লাগালে তো কথা বলতে পারবো না। কষ্ট হচ্ছে কারো? সবাই থাকতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। মানুষ বড় না ফেরেশতা বড়? কিন্তু মানুষ যদি মানুষের মতো না হয়, ও তো পশুর চেয়ে জঘন্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না, বোঝে উল্টা পাল্টা, দেখে উল্টা পাল্টা, শোনে উল্টা পাল্টা, আছে না নাই? আমরা কি উল্টা পাল্টা দেখতে আসছি না ভালো কিছু দেখতে আসছি? এই চোখের হক আদায় করার দরকার আছে না নাই? কানের হক আদায় করার দরকার আছে না নাই? অন্তর দিয়ে ভালো চিন্তা করার দরকার আছে না নাই? অন্তর দিয়েছেন কে? কলবটা দিয়েছেন কে? আমরা যখন সুযোগ পাবো একটা দোয়া করব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, তুমি আমার কলবটাকে তোমার দ্বীনের উপরে সাবিত রাখো। আমার কলব যেন এদিক সেদিক না দৌড়ায়, এদিক সেদিক না যায়। কলবটা চালান কে? রুহটা চালান কে? নফস, রূহ, কলব। নফস, রূহ, কলব। আল্লাহ রাব্বুল আলামিন নফসকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي। রূহ সম্পর্কে বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। জোরে বলুন আল্লাহু আকবার। রূহটা কার নির্দেশে চলে? আস্তে বলবেন না, কার নির্দেশে চলে? আল্লাহর নির্দেশে চলে। আবার কলব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় কথা বলেছেন। আমার বন্ধুগণ, এই নফসটাকে নিয়ন্ত্রণ করতে হবে। নফস হচ্ছে দুনিয়ার খাহেশ চায়, রূহটা হলো আখিরাতের চেতনা লালন করে। আমার বন্ধুগণ, এক কথায় যদি বলি, নফস হলো লেজিসলেটিভ, রূহ হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, আর কলব হলো ফেডারেটিভ, বাস্তবায়ন বিভাগ, প্রশাসনিক বিভাগ। এই তিনটা বিভাগকে যদি আমরা ঠিক রাখতে পারি, নফসকে যদি ট্রিটমেন্ট করতে পারি, নফসের যদি চিকিৎসা করতে পারি, আল্লাহর জান্নাত আমার জন্য অপেক্ষায় থাকবে। সে নফসের ট্রিটমেন্ট হবে কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? নফসের খোরাক কি? রুহের খোরাক কি? অতএব কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। আমার ভাইয়েরা, মানুষ বড় না ফেরেশতা বড়? বলেন 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 বলেন, কোন মানুষ বড়? আসুন, কোন মানুষগুলো ফেরেশতার চেয়েও বড়? আমার ভাইয়েরা, ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেন নাই।
ফেরেশতাকে কামনা বাসনা দেন নাই, কিন্তু বিবেক বুদ্ধি দিয়েছেন। আবার পশু পাখি জীবজন্তুগুলোকে বিবেক বুদ্ধি দেওয়া হয় নাই, কিন্তু কামনা বাসনা তাদের মধ্যে কিছু আছে না নাই? আছে। পশু পাখির ভিতরে, জন্তু জানোয়ারের ভিতরে কামনা বাসনা আছে, কিন্তু বিবেক বুদ্ধি নাই। আবার ফেরেশতার মধ্যে কামনা বাসনা নাই, কিন্তু বিবেক বুদ্ধি আছে। আর দুইটা মিলেই মানুষকে দেওয়া হয়েছে, কামনা বাসনাও দেওয়া হয়েছে, বিবেক বুদ্ধিও দেওয়া হয়েছে। বান্দা যখন বিবেক বুদ্ধি খাটায়া কোরআনটাকে মেনে কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করবে, বিবেক বুদ্ধি খাটায় যখন সে আল্লাহ এবং রাসূলের পথ অনুসরণ করবে, সেই বান্দাই তখন হয়ে যায় সমস্ত ফেরেশতাকুলের শ্রেষ্ঠ বান্দা। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ হতে চাই? শ্রেষ্ঠ হতে চাই। শ্রেষ্ঠ কাজ আমরা করব। কি কাজ করব আমরা? শ্রেষ্ঠ কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। তোমাদের ভিতরে এমন একটা টিম, এমন একটা দল থাকা দরকার, যে দলটা মানুষ যে দলটা কি করবে? দুইটা কাজ করবে। একটা হলো সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে, সিনেমা হল বন্ধ করে দেবে, মাহফিল চালু করে দেবে। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার, যে দল কি করবে? সুদের কারবার বন্ধ করে দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার আন্দোলন করবে। তোমাদের ভিতরে এমন একটা টিম, এমন একটা দল থাকা দরকার, সমাজের সমস্ত জেনা ব্যভিচার বন্ধ করে দিয়ে সমাজে বৈধ বিয়ের প্রচলন করে দেবে, সমাজের সমস্ত নাইট ক্লাবগুলোকে তালা মেরে দেবে। এই আহ্বান কার? এই ঘোষণা কে দিয়েছেন? আজকের সমাজে ভালো কাম বেশি না অকাম বেশি? সুকর্ম না কুকর্ম? কুকর্ম বেশি। জেনাটাকে আজকে ইজি করে দেওয়া হয়েছে। বেশ্যাবৃত্তির লাইসেন্স আছে না নাই? আমার ভাইয়েরা, বেশ্যাবৃত্তির লাইসেন্স রেখে দিয়া যদি ধর্ষণ বন্ধ করতে চান, কখনো হবে না, কখনো বন্ধ আপনি করতে পারবেন না। বন্ধ করার জন্য মূলোৎপাটন করতে হবে, বিয়েক উৎসাহ দিতে হবে, বংশবৃদ্ধির চিন্তাধারা মাথায় নিয়ে বিয়েটাকে একটা নিয়ামত মনে করে নারী জাতির সম্মান মর্যাদাকে বুলন্দ করার জন্য নারীর গায়ে পর্দার পরিবেশ তৈরি করে দিতে হবে। নারীর দাম তেমন ইসলাম দিয়েছে। নারী যখন মার পেট থেকে পৃথিবীতে নারী হয়ে জন্মগ্রহণ করে, তখন সেই ঘরটা হয়ে যায় রহমতের টুকরা। যখন সেই নারী অন্যের ঘরে যখন স্ত্রী হয়ে চলে যায়, তখন সে হয়ে যায় ওই ঘরের জন্য নিয়ামত। এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়াল মারআতুস সালিহা। তখন হয়ে যায় নিয়ামত। আবার যখন সেই স্ত্রীর পেটে যখন সন্তান এসে, তখন সে যখন মা হয়ে যায়, তখন হয়ে যায় সে জান্নাত। তখন কি হয়ে যায়? জান্নাত হয়ে যায়। সে নারীকে সম্মানের উচ্চাসনে সমাসীন করতে হবে, কিন্তু নারীকে আজকে নামাতে নামাতে এত নিচে নামানো হয়েছে যে মোবাইলের রিংটোন আপনি দিয়েছেন, সলিমুদ্দিকে ফোন দিয়েছেন, সলিমুদ্দির ফোন বন্ধ, তখন বলে দেয় দুঃখিত, পুরুষ না মহিলা? পুরুষ না মহিলা? লিফটে আপনি উঠেছেন, লিফটে চাপ দিয়েছেন, আপনি থার্ড ফ্লোরে যাবেন, বলছে থার্ড ফ্লোর, পুরুষ না মহিলা? মহিলা। প্রত্যেকটা জায়গায় মহিলাকে পণ্য সামগ্রীর মতো ব্যবহার করার মতো যে কাজগুলো করছে, এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের নীল নকশা। মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য নারীকে উলঙ্গ করে বের করে দাও, এটা হচ্ছে তাদের পরিকল্পনা। আর আমরা মুসলমান, আমাদের পরিকল্পনা হলো নারী জাতির সম্মান সম্ভ্রম রক্ষা হলেই সমাজের স্থিতিশীলতা চলে আসবে। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমাকে সৃষ্টি করেছেন কে? ভারসাম্যপূর্ণ আইনও দিয়েছেন কে? পর্দার বিধান দুনিয়ার কোন মোল্লাদের না, আল্লাহর। কার বিধান? আল্লাহর বিধান। আমার ভাইরা, সেই জন্য আল্লাহ যে বিধানটা দিয়েছেন, সেই বিধানের উপরে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মতো কোন উদ্যত আচরণ করতে আমরা পারবো না। কারণ শুধু শুনবো, মানবো, সামিআনা
ওয়া আতা'না, জায়াত দিয়ে আমি তেলাওয়াত শুরু করেছিলাম সূরা নূর। সূরা নূর, নূর মানে হলো আলো, নূর মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। নিঃসন্দেহে মুমিনদেরকে যখন আল্লাহ এবং রাসূলের দিকে ডাকা হয় কোন ফয়সালার ব্যাপারে, কোন সিদ্ধান্তের ব্যাপারে, লিয়াহকুমা বাইনাহুম, যখন কোন পরামর্শের ব্যাপারে, সিদ্ধান্তের ব্যাপারে রাসূল এবং আল্লাহর দিকে যখন ডাকা হয়, সেই সময় তারা বলে সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ঠিক আছে, শুনলাম, সঙ্গে সঙ্গে মানলাম। আল্লাহ বলছেন তুই বান্দা সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আইন মানতে কোনো আপিল করা যাবে? কোনো আপিল করা যাবে? ধর্ষণের বিধানকে, জেনার বিধানকে, জেনার যে বিধান, জেনার যে শাস্তি আল্লাহ অনেক আগে জানিয়ে দিয়েছেন। বিবাহিত হলে পরে কোনো আপিল নাই, ওরে শেষ কর। কার কথা? কারণ ও বাঁচলে পরে রোগ বাড়বে, এইডস বাড়বে, ওকাম কুকাম বাড়লে পরে রোগটা বেড়ে যাবে, সমাজের আনো মানুষের মৃত্যু হয়ে যাবে। যেমন এই যে করোনা আসছে, এর মধ্যেও কিছু রহস্য আছে না নাই? পাপ যখন বেড়ে যায় তখন রোগটা কি বেড়ে যায়। পাপের সঙ্গে রোগের সম্পর্ক আছে না নাই? যেই সমাজে পাপ কম সেই সমাজে রোগটা কম, যে সমাজে পাপ বেশি হয়ে যাবে সেই সমাজে রোগটা বেশি হয়ে যাবে। এইচআইভির মতো, গনোরিয়া, সিফিলিসের মতো জটিল জটিল রোগগুলো আগে কখনো ছিল না। এটা কেন আসছে? এই যে অবাধ যৌনাচার, অবাধ জেনার কারণে এই সমস্ত রোগগুলো নতুন নতুন হয়েছে। আল্লাহ বলছেন শোন, ও যে ভাইরাস বহন করছে, বিবাহিত অবস্থায় জেনার কাজ করেছে, ওই ভাইরাসটারে দুনিয়া থেকে শেষ কর। ঠিক কি না? ওরা শেষ করে দে। ফারে জুমুহুমা নাকালাম মিনাল্লাহ, পাথর মেরে শেষ করে দাও। কার বিধান? এই বিধানের বিরুদ্ধে কথা বলার মতো কিছু নাস্তিক চক্র আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তিনটা ক্ষেত্রে হত্যার অর্ডার। কটা ক্ষেত্রে? আস-সাইয়্যিবুজ জানি, আস-সাইয়্যিবুজ জানি, আন-নাফসু বিন-নাফসি। নাম্বার 3 হলো ওই সমস্ত ব্যক্তিদেরকে যেখানে পাবে হত্যা করবে। সেটা হচ্ছে আত-তারিকু লিদীনিহি আল-মুফারিকু লিল জামাত। জামাত থেকে যে বের হয়ে আসবে, মুসলিম সংগঠন থেকে, মুসলিম জীবন থেকে যে বের হয়ে আসবে, মুরতাদ যে হয়ে যাবে এবং একজনকে খুন করবে, খুনের জন্য তাকে শাস্তি দাও, তাকে হত্যা করো। দিন থেকে বের হয়ে গেলে তাকে হত্যা করো। এটা কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আরেকটা বিধান হলো যদি কেউ জেনা করে ধরা পড়ে যায় বিবাহিত, তাকে হত্যা করো, দুনিয়া থেকে বিদায় করে দাও। এই তিনটা বিধান যদি সমাজে চালু হয়ে যায়, আল্লাহর কসম দুনিয়ার সমস্ত জায়গায় জান্নাতের পরিবেশ চলে আসবে। জান্নাতের স্বর্গীয় ধারা, অমীয় ধারা তরতর বেগে প্রবাহিত হয়ে যাবে। এই বিধানগুলো কার? আসতে বলবেন না, কার? আমার দেশের যে সংবিধান সংশোধনী, কতবার সংশোধনী হলো, ওই আইন হবে না আবার নতুন আইন, ওই আইন হবে না আবার নতুন আইন। কত সংশোধনী হলো। কোরআন নাজিল হলো আজ থেকে 1500 বছর আগে, তার কোনো সংশোধনী আছে নাকি? সংযোজন আছে নাকি? সংকোচন আছে নাকি? যা ছিল আছে, ছিল আছে। আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু কোরআন ঠিকই থাকবে। অতএব মাতব্বরি আর মাস্তানি করে লাভ নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণ ভালোবাসা উপহার দিয়েছেন। কোন শর্ত জড়ায় দেন নাই, কোন আপত্তি করেন নাই। যা বলেছেন রাসূল সঙ্গে সঙ্গে তা মেনে নিয়েছেন, কোন শর্ত জড়ায় দেন নাই। আমার রাসূল যখন মক্কার বাসিন্দা, মক্কার মানুষকে রাসূলের সঙ্গে নবুয়তের পর কি ভালো ব্যবহার করেছে নাকি? আসতে কোন কেন? ভালো ব্যবহার করেছে। রাসূল কি কারো বাড়িতে আগুন ধরা দিয়েছিলেন নাকি? রাসূল কি কারো সম্পদ মেরে খেয়েছেন নাকি? রাসূল 2 নম্বরই করলেন না। যার জীবনে, যার জিহ্বা থেকে একটা কৌতুকপূর্ণ মিথ্যা কথা বের হলো না, যিনি মহা সরল একজন মানুষ, সেই লোকটাকে দেশ থেকে বের করে দেওয়ার চক্রান্ত কেন করা হলো? একটাই মাত্র কারণ, রাসূল বলেছেন জেনার শাস্তি হতে হবে, মদরের শাস্তি হতে হবে, খুনের শাস্তি হতে হবে,
মাইট ইজ রাইট মানি না, জোর যার মূল্যক তার তা মানি না, এমন করে যখন রাসূল বলে ফেললেন তখন তিনি একটা পক্ষের কাছে দারুণ দোষী হয়ে গেলেন। আমার নবীজি দাওয়াতে দিনের কাজ শুরু করে দিলেন, চতুর্দিকে রাসূলকে সহ্য করতে পারছে না। আবু লাহাবের দলের লোকেরা, আবু জেহেলের দলের লোক, আবু লাহাব নবীর কি হয়? আসতে বলবেন না কি হয়? আমাদের মধ্যেও কিছু চাচা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ভাবতে হবে, আপনার যদি কোন আপন চাচা আপনার সঙ্গে শত্রুতা করে তখন ভাববেন রাসূলের সুন্নাত আদায় হচ্ছে। যখন আপনি দেখবেন আপনার ভাই আপনার শত্রুতা করতেছে তখন ভাববেন একজন নবীর পক্ষে আপনার রায় চলে আসছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কূপে নিক্ষেপ করলো, কারা নিক্ষেপ করেছে? বলেন কারা? ভাইয়েরা। আবু লাহাব ডিস্টার্ব করেছে রাসূলকে। কে ডিস্টার্ব করেছে? চাচা। কে? চাচা। যখন আপনি দেখবেন আপনার বাপ আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তখন ভাবতে হবে ইব্রাহিমের সুন্নাত আপনার মধ্যে চলে আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যের পথে নির্ভীক থাকলেন। মূর্তি বানিয়েছেন না মূর্তি ভেঙেছেন? বলেন বলেন। মূর্তি বানাইছেন না ভাঙছেন? আমরা কি করি? আলহামদুলিল্লাহ। জোরে বলি। হিন্দু ভাইরা বানাবে, আপত্তি? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। অনেকে আসছেন আজকের মাহফিল, আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। সবাই আমাদের ভাই। আমাদের মধ্যে একটা সংকীর্ণতা আছে, দলকে মাথায় নিয়ে মানুষকে ঘৃণা করা। আপনাকে দাওয়াত দেন, আগে ঘৃণা করেন কেন? ঠিক কি না? এখানে কি আবু জেহেলের মতো কোন লোক আছে? রাসূল সবচেয়ে বেশি দাওয়াত দিয়েছেন কাকে? বলেন কাকে বেশি দাওয়াত দিয়েছেন? আবু জেহেলকে। কাউকে ঘৃণা করা যাবে না, সে যে দলই করুক না কেন। টার্গেট করতে হবে ওই লোকটা আমার ভাই, আমি তাকে দাওয়াত দেব, আমি তাকে বুঝাবো। আপনি বুঝালেন না, বললেন না, দাওয়াত দিলেন না, মায়ের খেলেন না, থাপ্পড় খেলেন না, ও মুরতাদ হয়ে গেছে। এরকম ফতুয়াবাজ কিছু আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আজকে আমার এই ওয়ার্ডের কাউন্সিলর যদি এই মাহফিলের পক্ষে না থাকতেন, এই যে হাজার হাজার 50,000-এরও বেশি লোক হবে আমার বিশ্বাস, কাছে দূরে প্রায় লাখের কাছাকাছি মানুষ, এই যে মানুষগুলো এসেছেন, এই মাহফিলটা বাস্তবায়নের পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে ওয়ার্ড কাউন্সিলরের। তিনি কি ধন্যবাদ পাওয়ার জন্য উপযুক্ত নন? মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকর আদায় করে না সে আল্লাহর শুকর আদায় করে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই মাহফিল চলেছে, আজকে চলতেছে, সামনেও চলবে। জোরে বলি ইনশাআল্লাহ। শ্রমিকের ঘামের দাম কে দিয়েছেন? পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ বরকতের কর্ম হচ্ছে শ্রমিকের কর্ম। ঘাম ঝরানো টাকা, মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা কামাই হয়, একদম পিওর খাঁটি সহি পথ এটা। আলহামদুলিল্লাহ। দেন না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাচার দ্বারা আক্রান্ত হলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আক্রান্ত হলেন কার দ্বারা? বাবার দ্বারা। বাপ বানায়, বেটা ভাঙে। বাপ বেটা যুদ্ধ। তাহলে ইসলাম মানে কি? বাপ বেটা যুদ্ধ। বদরের প্রান্তরে ওবায়দা এসেছেন নবীর পক্ষে, বাপ জাররা এসেছে আবু জেহেলের পক্ষে। কিসের যুদ্ধ? বাপ বেটা যুদ্ধ। ইসলাম মানে হলো, এটা এমন একটি দ্বীনের নাম, ইসলাম মানতে গেলে বাতিল শক্তি যেই হোক না কেন মাঝখানে একটা প্রাচীর বসে যায়। ঠিক কিনা? যারা প্রাচীর না বসায় বলে তুইও আমার আমিও তোর, ওর নাম হলো মুনাফিক। ওর নাম কি? মুনাফিক। একই বাড়িতে 4 ছেলে 4 দল করে, আছে না নাই? এক দল ও করে, আরেক দল ও করে, কে শোন আমি বিপদে পড়লে তুই আমার দেখবি, আছে না নাই? বলেন তো। না, আমরা যেটাই করব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। বাপ বানায়, বেটা ভেঙ্গে ফেলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপকে বারবার বুঝাচ্ছেন, বাবা সূর্য আমার রব নয়, কারণ সূর্য তো অস্তমিত হয়ে যায়। চাঁদ আমার রব নয়, চাঁদ তো অস্তমিত হয়ে যায়। এটা কোনো রব হতে পারে না।
কোন সৃষ্টি আমার কখনো প্রভু হতে পারে না। মাটির হাত দিয়ে নিজের হাতে বানাও, মাটি দিয়া একটা মূর্তি, সেই মূর্তিরে তুমি পূজা করো কেমনে বাবা? বারবার বুঝাচ্ছে, বাপ বোঝে না। বরঞ্চ বাপ এত টাটকা মুশরিক যে নিজের হাতে মূর্তি বানায়, সেই মূর্তি বেচে, সেই রব আবার বিক্রি হয়। এমন রব বেচা কেনা হয়, ঠিক কিনা? খান যে রব বেচা কেনা হয়, আর আমার রব কি বেচা কেনা হয়? আমার রব কি বেচা কেনা হয়? আর ওদের রব বেচা কেনা করে, বাজার থেকে কিনে আনে, টাঙ্গায় রাখে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি গালমন্দ করছি না। লা তাসুব্বুল আসনাম, মূর্তিগুলোকে তোমরা গালি দিও না। রাসূল বলেছেন কোন মূর্তিকে তোমরা গালি দিও না, কারণ তোমরা অন্যদের ধর্মের মূর্তিকে গালি দিবা, তারা তোমাদের আল্লাহকে গালি দেবে। কিন্তু যুক্তির নিরিখে একটু বলতে চাচ্ছি, কারণ ইব্রাহিমকে টানলে পরে কথা তো চলে আসবে। আমার ভাইরা, যত অ্যাডজাস্ট করে কথা বলার চেষ্টা করেন না কেন, হক তেমনি প্রকাশ পেয়ে যায়, ঠিক কিনা? হক তেমনি প্রকাশ পেয়ে যায়। একটু কান লাগান। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে বলছেন, বাবা এগুলো করা যাবে না। মূর্তি বানায় বানায় বিক্রি করে। একদিন মূর্তিগুলো বানায় বানায় ঝুড়ির মধ্যে তুলে নিয়ে বলছে, বাবা আমি তো বুড়া হয়ে গেছি, আমি পারি না, অনেক ওজনের এই মূর্তিগুলো তুমি ঝুড়িতে করে নিয়ে আসো, বাজারে বিক্রি করব। ইব্রাহিম আলাইহিস সালামের মেজাজ গেছে চড়া হয়ে, এত খেপে গেলেন, যাও আব্বা তুমি আগে বাজারে যাও, এরপরে তোমার রবগুলোকে দেখি কি করা যায়। আস্তে করে ঝুড়ির মধ্যে থেকে একটা করে ঘাড় মটকা দিয়া সবগুলো সাইজ করতেছেন, একটারও মাথা নাই। কি নাই? মাথা নাই। ঝুড়ির উপরে নিয়ে মাথায় করে নিয়ে বাবার সামনে যখন হাজির করেছেন, বাপ সমস্ত মূর্তির মাথাগুলো ভাঙ্গা চূড়া দেখে বলছে, বাবা তুমি এগুলো কি করছো? আব্বা বিশাল ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? ঝামেলা হলো, আমি যখন ওই মূর্তির ঝুড়িটা মাথায় তুলতে নিলাম, ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হলো। আর থামলো না, বললাম থাম থাম। নিচে নামাতে নামাতে দেখি একটারও মাথা নাই। বাপ তো বুঝতে পারছে বেটা এই কামটা করছে, কিন্তু কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই, কারণ তর্ক দিয়ে তো, যুক্তি দিয়ে তো বেটার সঙ্গে বাপ পারবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম জাগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন, একমাত্র অপরাধ ছিল তিনি মূর্তিকে সহ্য করতে পারেন নাই। যারা ইব্রাহিমের সন্তান তারা ভাস্কর্য মূর্তিকে সহ্য করতে পারে না। আমার ভাইয়েরা, অবশ্যই নেতাদেরকে আমরা সম্মান করি। আমার নেতা জাহান্নামে যাক, আমরা কেউ চাবো? আমার নেতা জাহান্নামে যাক, এটা আমরা চাবো? আমার নেতার অসম্মান হোক, এটা কি আমরা চাবো? নেতার যেন কোনো ক্ষতি না হয়, নেতার যেন কবরে কোনো অসম্মান না হয়, নেতার যেন কবরে কোনো যেন আল্লাহর কোনো আযাব না আসে, সেই কাজই তো করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আমার রাসূল এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, তার একটা ছবি, তার একটা চিত্র আপনি দেখাতে পারবেন? আসতে বলুন না, পারবেন? আমার নবীর কোনো ছবি আছে নাকি? মূর্তি আছে নাকি? স্ট্যাচু আছে নাকি? যদি ছবি, মূর্তি, স্ট্যাচু যদি থাকতো, গোটা পৃথিবীর সবচেয়ে বড় মূর্তি বানানো হতো আমার নবীর মূর্তি। আছে কোথাও? কোথাও তো বাদ পাবেন না। রাসূল মূর্তির পক্ষে কাজ করেননি, ছবির পক্ষে কাজ করেননি। অথচ আমার নবীর আগে জন্ম সক্রেটিস, প্লেটো, বড় বড় কবি সাহিত্যিকদের মূর্তিগুলো এখনো পৃথিবীতে আছে। আমার নবীর কোনো ছবি মূর্তি নাই, কারণ রাসূল বলেছেন এই দুনিয়াতে আল্লাহ পাক আমাকে আগমন করেছেন মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। শিরিক আছে যেখানে আমরা নাই, শিরিক নাই যেখানে আমরা আছি, সেখানে গুরুত্বপূর্ণ বিষয় আমার বন্ধুগণ, একজন বাপ এই পৃথিবীর সমস্ত বাপদের জন্য মডেল, যিনি নবীও ছিলেন না, রাসূল ছিলেন না, খুব একজন আবেদ ছিলেন, কালো কুচকুচে মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন। তার পায়ের গোসালিগুলো গোড়াগুলো এত বিশ্রী দেখা যেত, বাহ্যিক ভাবে ফাটা ফাটা পা ছিল, দেখতে অসুন্দর মানুষ, কিন্তু আল্লাহ পাক তাকে আদর্শ বাবার মডেল বানায়া কোরআনে কারীমের ভিতরে তার নামে একটা সূরার নামকরণ করে তার কতগুলো তুলে ধরেছেন। তিনি হচ্ছেন লোকমান। তিনি কে বলেন? লোকমান। 13টা উপদেশ দিয়েছেন তার সন্তানকে। আমরা সন্তানদেরকে লোকমানের উপদেশ দেব, জোরে বলি ইনশাআল্লাহ। লোকমান সন্তানকে 13টা নসিহত করেছেন। সেই 13টা নসিহতের মধ্যে নামাজের কথা আগে বলতে পারতেন, অন্য কোনো কথা আগে বলতে পারতেন। 1 নাম্বার বক্তব্য দিচ্ছেন বাজান, ইয়া বুনাইয়া মানে বাজান। ইয়া বুনাইয়া মানে কি? বাজান মানে কলিজার টুকরা।
আদরের দুলাল, আমার কলিজা, আমার আত্মা, আমার পরাণ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা, তুমি শিরিক করো না। কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরকটাই হলো সবচাইতে বড় জুলুম। ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে এবং তাদের জীবন কি শিরকের লেবাসে যারা জড়াবে না, শিরকের দ্বারা আক্রান্ত যারা হবে না, সেই সমস্ত বান্দাগুলো হেদায়েত প্রাপ্ত বান্দা। আর ওই সমস্ত বান্দার জন্য আমার আল্লাহ আমার জান্নাত অপেক্ষা করবে। জোরে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার দ্বারা আক্রান্ত হলেন। আমি আপনি যখন এরকম করে সবার দ্বারা আক্রান্ত হয়ে যাব, প্রতিবেশীর দ্বারা আক্রান্ত হব, তখন ভাবতে হবে আমার ভিতরে নবীজির সুন্নাত চলে আসছে। নবীজির প্রতিবেশী আবু জেহেল ডিস্টার্ব করে নাই? ডিস্টার্ব করেছে। বাবার দ্বারা আক্রান্ত হতেই পারে, কারণ হককে মানতে গেলে বাবাও বিরোধী হয়ে যেতে পারে, ভাইও বিরোধী হয়ে যেতে পারে। বদর যুদ্ধের দিন ওবায়দা আসছেন মুসলমানদের পক্ষে, জাররা আসছেন কাফেরদের কুরাইশদের পক্ষে। বাপ বেটা মুখোমুখি হয়ে গেল। মুখোমুখি যখন হয়ে গেছে, হযরত ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপকে দেখা মাত্রই তরবারি গুটায় নিলেন। আর বাবার প্রতি তার একটা দয়া চলে আসলো, দরদ চলে আসলো। আস্তে করে গোটায় নিয়ে মুখটা ফিরায় নিয়ে অন্যদিকে চলে যাচ্ছেন। বাবাও দেখতেছে সন্তানকে আমি কেমন করে মারি, সেও চলে যাচ্ছে। বাপ বেটার একটা দরদ চলে আসছে। পরক্ষণেই ওবায়দার ভিতরে, রাসূলুল্লাহর সাহাবীর ভিতরে একটা বিষয় চিন্তা করেছে, আজকে বাপকে বাপ মনে করে ছেড়ে দিচ্ছি, কিন্তু রাসূলুল্লাহর তো সে দুশমন, আল্লাহর সে দুশমন, ইসলামের সে দুশমন, অসম্ভব ব্যাপার। আমাকে এখন বাপ মনে করা যাবে না, সে হচ্ছে এখন দ্বীনের দুশমন। এই চিন্তা মাথায় নিয়ে তরবারি হাতের মধ্যে নিলেন। কোষবদ্ধ তরবারি কোষ মুক্ত করে আল্লাহু আকবার আওয়াজ দিয়া সন্তান হয়ে বাবার গর্দান বরাবর হাঁকায়া দিলেন। তরবারির এক আঘাতে বাবার গর্দান ছিটকে পড়লো, ধর একদিকে আর তার মাথা একদিকে, শেরটা একদিকে ছিটকে পড়ে গেল। দুনিয়া থেকে কোন বাবাকে তিনি হত্যা করলেন না, তিনি মনে করেছেন শিরকের প্রতীককে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। কিন্তু এরপরও মানুষের মধ্যে দয়া মায়া আছে না নাই? দুনিয়া থেকে বাপ বিদায় হওয়ার পর মুসলমানদের বিজয়ের সংবাদ যখন বদরে চলে আসলো, সবার মুখে হাসির ঝিলি, কিন্তু ওবায়দা কান্দে। ওবায়দার কান্না থামে না। রাসূল বলছেন, ও সাহাবীরা, আমার ওবায়দার কি হয়েছে? ওবায়দা কেন কান্দে? কি হয়েছে ওবায়দার? এই কথা শোনা মাত্রই সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ওবায়দাকে আজকের এই যুদ্ধের ময়দানে ওবায়দার বাপকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। রাসূল আফসোস করে বলছেন, আহারে আমার প্রিয় সাহাবী, ওবায়দার বাপকে কে মারছো? তোমরা ঠিক করো নাই। আবেগী হয়ে বললেন। সঙ্গে সঙ্গে একজন বলছেন, হুজুর, আমরা তো মারি নাই, ওবায়দার বাপকে ওবায়দা নিজেই মেরে দিয়েছে, নিজেই মারছে। রাসূল বললেন, ওবায়দা রে, আমার দিকে চলে আয়, আমার বুকের দিকে চলে আয়। রাসূল তাকে বুকের মধ্যে আলিঙ্গন করে বলছেন, ওবায়দা, যে কাজটি করেছো আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামকে ফলো করতে হবে। সাহাবীরা কি করেছেন, তাদের জীবন কর্ম আমাদের বোঝা দরকার, জানা দরকার। তাদের সবচেয়ে বড় আমলটা ছিল সামি'না ওয়া আতা'না। আমার ভাইয়েরা, আমার নবীজি ওই মক্কার মাটিতে দাওয়াতি কার্যক্রম চালালেন। প্রতিবেশীর অত্যাচার শুরু হয়ে গেল, আত্মীয় স্বজনদের অত্যাচার শুরু হয়ে গেল। কোন এক সকালবেলা, প্রভাত বেলা, সুবহে সাদিকের একটু পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করবেন এমন সময় উতবা সাইবা মুগিরা এসে করলো কি, আবু বকরকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললো। এক থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া ওবায়দাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে তার নাকের উপরে খড়ম জুতা চালায়া দিল। কাঠের জুতা চালায়া দিয়া একটা শক্ত একটা চাপ দিয়া নাকটাকে বোচা বানায় দিয়া রক্তাক্ত করে আবু বকরকে সেই জায়গায় তাকে আহত করে রাখলো। চূড়ান্ত ভাবে তিনি আহত হয়ে পড়লেন, মুমূর্ষ অবস্থা হয়ে গেলেন, সেন্সলেস হয়ে গেলেন। সবার ধারণা বুঝে আবু বকর মারা গেছে। আমার রাসূলের এই প্রিয় সাহাবী মরার মতো হয়ে পড়ে থাকলেন। কিছুক্ষণ পর যখন তার হুঁশ ফিরে উঠলো, সেই সময় ভাবতেছেন, আরে রাসূলকে না জানি তারা কি আচরণটা করতেছে। নিজের বাড়ির দিকে চিন্তা না করে
নিজের জীবনের দিকে চিন্তা না করে সেই জায়গা থেকে নাকটা ধরে দৌড় মারলেন নবীর বাড়ির দিকে। দরজায় নক করলেন, দরজা খুলে গেল। রাসূলকে সালাম দিয়ে বলছেন, হুজুর আপনি কি অক্ষত আছেন নাকি? রাসূল তার নাকের দিকে তাকায় বলছেন, ওরে আবু বকর, তোমার এমন অবস্থা হলো কেন? তোমাকে কে কি করেছে? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেজদা দিয়েছি, আমার নাকটা তারা বোচা করে দিয়েছে। রাসূল বলছেন, আবু বকর চিন্তা করো না, চিন্তা করার কোনো প্রয়োজন নাই, কারণ এই রক্ত জমিনে ঝরলেই দিন কায়েমের পরিবেশ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। দিন কায়েমের পরিবেশ হয়ে আসতেছে আবু বকর, একটু চিন্তা করো, একটু চিন্তায় বসে যাও, তোমার সব ঠিক হয়ে যাবে। কোনো চিন্তা করো না, কোনো হতাশ হয়েও না। আবু বকর এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার তো মন বলছেন না জানি কোন চোরা গুপ্ত হামলা আপনার প্রতি হয়। মক্কায় থাকা এখন নিরাপদ না, চলুন আমরা মক্কার বাইরে চলে যাই। মক্কার বাইরে দুজন বন্ধু, 3 বছরের ছোট 3 বছরের বড়, খুব বাল্যকালের বন্ধু, দুজন চলে গেলেন। চলতে চলতে প্রচন্ড ক্ষুধা লাগছে। রাসূল বলছেন, আবু বকর প্রচন্ড ক্ষুধার্ত হয়েছে তুমি, তোমার কোনো খাবার নাই, কিছু খাওয়া নাই সকালবেলা, দেখি তো কি করা যায়। উটের পাল খুঁজলেন, মেষের পাল খুঁজলেন, ছাগলের পাল খুঁজলেন। এক ছাগলওয়ালাকে পেলেন, রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল রে একটা সাগি দেবে নাকি? কেন? সাগিটা দিলে পরে দুধ দহন করবো। আমার বন্ধু আবু বকর না খেয়ে আছে, রক্ত শূন্যতায় ভুগছে, অনেক রক্ত ঝরেছে তার নাক থেকে। রাখাল বলতেছে, অসম্ভব, দেওয়া যাবে না, কারণ আমি হলাম এই ছাগল পালের দায়িত্বশীল, আমি আমানতের খেয়ানত করতে পারবো না, এটার মালিক আছে, আমি খেয়ানত করতে পারবো না। রাসূল মনে মনে চিন্তা করেন, আরে একটা রাখালের মধ্যেও আমানতদারিতা আছে। সুবহানাল্লাহ বলেন। খুব খুশি হলেন। এবার বলছেন, রাখাল তুমি কি আমাকে এমন একটা সাগি দেবে নাকি যে সাগিটা বাচ্চা পেটে আসে নাই এবং স্তনে কোনো দুধ জমা হয় নাই, ছোট্ট একটা সাগি আমাকে দিলেই চলবে। রাখাল মনে মনে চিন্তা করে, ছোট্ট সাগি দিয়ে আবার কি করবে, দেখি তো। নবীর হাতে যখন দেওয়া হলো, নবীর হাতের মধ্যে বরকত দিয়েছেন কে? এই নখের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল করলেন কি, ছোট্ট সাগিটা কোলের মধ্যে নিলেন। রাসূল তো নিজেও ছাগলওয়ালা, রাসূল নিজেও ছাগলওয়ালা। এমন কোন পয়গম্বর নাই যে পয়গম্বরকে আল্লাহ পাক ছাগল চড়ান নাই। যেরকম সুবহানাল্লাহ। ছাগল সোজা জাত না বাঁকা জাত? সোজা জাত না বাঁকা জাত? একবার ব্রেক যদি মারে, সামনের দুইটা ঠ্যাং একবার বসায় দিলে পরে দড়ি ছিঁড়বে, ছাগল নড়ে না। ঠিক কিনা বলেন? এই হলো জাত। এই ছাগল, ছোট্ট ছাগল আমার রাসূল কোলের মধ্যে নিলেন। কোলের মধ্যে নিয়ে যখন আস্তে করে যখন হাতটা লাগায় দিলেন, ওলান বরাবর, ওলান বোঝেন তো, বাটের দিকে যখন হাতটা লাগায় দিলেন, শূন্য বাট, ছোট্ট একটা সাগির ওলানটা দুধে ভরপুর হয়ে গেল। রাসূল বলছেন, ও রাখাল একটা বাটি দিবে নাকি, একটা পাত্র দিয়ে দাও, দুধটা দহন করব। রাখাল তো আশ্চর্য হয়ে যাচ্ছে। আমার নবীজি ওলানে হাত দিলেন, বাটি একটা হাজির করা হলো, পাত্রটা হাজির করা হলো। রাসূল বিসমিল্লাহ বলে দুধ দহন করলেন। দুধ দহন করে করে পাত্রটা ভরায় ফেললেন। রাসূল বলছেন, আবু বকর, ওরে আবু বকর, রক্ত ঝরেছ দ্বীনের জন্য, রহমতের দুধ তুমি পান করো। ইন্না মা'আল উসরি ইউসরা। ও আবু বকর তুমি পান করো। কঠিনের পরেই তো সহজ হয়, বিপদের পরেই তো সুদিন আসে, ঝড়ের পরেই তো ঠান্ডা হয়, ঠিক কিনা? কষ্টের পরেই তো আনন্দ আসে। মার পেটের যন্ত্রণা যত বেড়ে যায়, মা সন্তান পেটে থাকা অবস্থায় যে যন্ত্রণাগুলো বাড়ে, এই যন্ত্রণাগুলো মূলত কষ্টের না আনন্দের। বলেন বলেন বলেন। যদিও খুব কষ্ট হচ্ছে, কিন্তু নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে যে সন্তানটা পৃথিবীতে আসে, যখন সন্তান চোখে দেখে, মা সমস্ত দুঃখ ভুলে যায়। আমার নবীজি বললেন, ওরে আবু বকর, এই যে তোমাকে দুধ দিচ্ছি, দুধটা পান করো। বিসমিল্লাহ বলে তিনি পান করে নিলেন। এত পান করলেন, পেটটা টাইট হয়ে গেল, চামড়া টাইট হলো। রাসূল বললেন, কেমন খাইছো হুজুর? জীবনে এত দুধ খাই নাই। কিন্তু রহস্য হলো দুধ তো কমে না। রাসূল বলেন, দুধ কেউ কমাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমার ঠোঁট ওই পাত্রে না লাগবে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, ওরে আবু বকর, তোমার খাওয়া শেষ হলে পরে রাখালকে দিয়ে দাও। রাখালকে দেওয়া হলো। রাখাল খা, জন্মের খাওয়া খা। আলহামদুলিল্লাহ বলেন। আমারে ছাগল দিস না, দেখ কেমন করে ব্যবস্থা আল্লাহ করলেন। কে করলেন? আসতে বলবেন না, কে করলেন? মুআজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাখালকে ওই যখন
পাত্র দেওয়া হলো, সেও খাওয়া শুরু করে দিয়েছে। খেতে খেতে পেটটা টাইট হয়ে গেছে, চামড়া টাইট হয়ে গেছে পেটের, কিন্তু দুধ কমে না। রাসূল বলেন, শোনো, আরো কিছু বান্দা যদি এই জায়গায় থাকতো, সবাই পান করতো, নির্দ্বিধায় দুধ কমতো না। দাও, আমার হাতে দিয়ে দাও। রাসূল সেই পাত্র হাতের মধ্যে নিয়ে সবার আগে খেলেন না পরে খেলেন? রাসূলকে আগে খেতেন না পরে খেতেন? বলেন 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 বলেন। আগে খাওয়াতেন, এরপরে খেতেন। এটা হচ্ছে নেতার বৈশিষ্ট্য। এখন নেতা অধিকাংশ গুলো আগে খায় না খাওয়ায়। আলহামদুলিল্লাহ। আমার নবী আগে খেলেন না, আগে খাওয়ায় দিলেন। খাওয়ায় দিয়া রাসূলের পরে খেলেন। খাওয়ার পর দুধের পাত্রের দুধগুলো সব শেষ হয়ে গেল। আমার রাসূল করলেন কি? আমার রাসূল আস্তে করে বলছেন, আবু বকর চলো, সন্ধ্যা হয়ে গেছে, এখন মনে হয় নিরাপদ হবে মক্কায় যাওয়াটা, চলো আমরা চলে যাই। আমার রাসূল যখন রওনা করবেন, পিছন থেকে সেই রাখাল বলে, ও যুবক, তোমরা যাচ্ছ কেন? আমাকেও সাথে নিয়ে যাও। কি পরশ পাথর রে, কি পরশ পাথরের ছোঁয়া! রাখাল পর্যন্ত রাসূলকে চিনে ফেলে দিয়েছে। আমার রাসূলের অমায়িক ব্যবহার, মার্জিত ব্যবহার, স্ট্যান্ডার্ড কথা, সুন্দর বাচন ভঙ্গি, সুন্দর উপস্থাপনা দেখে রাখাল আকৃষ্ট হয়ে পড়েছে। রাসূল বললেন, ও রাখাল, আমাকে যেতে দেবে না কেন? আপনি যান, কিন্তু আমারও সাথে নিয়ে যান। রাসূল বলেন, তুমি নাকি খুব আমানতদার, ছাগলগুলো দেখবে কেডা? তুমি আমার সঙ্গে গেলে তো ছাগল দেখার লোক নাই। ও তাই তো। এবার রাখাল বলতেছে, শোনেন, ঠিক আছে, যাবেন যাবেন, ভালো কথা। আপনি যখন ওই ছোট্ট সাগির ওলানে হাত রেখে মুখটা ঠোঁটটা নড়ালেন, কি যেন বললেন, সেই দোয়াটা শিখায় দেন, মাঝে মাঝে আমিও কাজে লাগাবো। আল্লাহু আকবার বলবেন না? আমিও একটু মাঝে মাঝে কাজে লাগাবো। এই কথা যখন বলা হলো, রাসূল বললেন, শোনো, ওই দোয়া তোমার 1000 বার পরেও লাভ হবে না, কারণ তোমার মধ্যে থাকতে হবে নূর। কি থাকতে হবে? এই সূরার নামটাও কি? এই সূরার নাম কি? আমরা নূর ধরবো, অন্ধকারকে দূর করব। জোরে বলি ইনশাআল্লাহ। নূর আছে যেখানে, জুলুমাত নাই সেখানে। আমার ভাইয়েরা, এবার কি হলো? আমার নবীজি ওই রাখালকে বলছেন, রাখাল রে, তুমি যদি ওই দোয়াটা পড়তে চাও, তোমার মধ্যে শিরকিয়াতের গন্ধ আছে। শিরকিয়াতকে ছেড়ে তাওহীদকে লালন করতে হবে। শিরিক ধরা যাবে না, শিরকের কাজ করা যাবে না। শিরক করলে পরে জান্নাত না জাহান্নাম। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে যে শিরিক করবে। তুমি শিরিকটা ছেড়ে দেবে নাকি? এবার রাখাল বলছে, আপনি আমাকে কি বুঝাচ্ছেন বুঝতে পেরেছি, আপনি যে আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। সঙ্গে সঙ্গে আমার নবীর হাতে বায়াত নিলেন। রাখাল কে নিলেন? রাখাল কালেমা পড়লেন। এত সুন্দর করে তিনি দিনটা গ্রহণ করলেন। কোরআন যখন নাজিল হয়, ওই রাখালটা কোরআন তেলাওয়াত করে। আর রাসূল মাঝে মাঝে বলেন, শোনো, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে কে হুজুর? ওই রাখাল তেলাওয়াত করে। রাসূল বলেন, আল্লাহর কাছে মনে হয় জিবরাইল এই মাত্র ওহী নাজিল করতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কি পরশ পাথর! রাখাল হয়ে গেল শ্রেষ্ঠ কারি, রাখাল হয়ে গেল শ্রেষ্ঠ আলেম। সেই রাখাল তো অন্য কেউ নন, সে রাখাল হলেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায়ের সময়টা কত বরকতময়। অনেক যুদ্ধের নেতৃত্ব তিনি দিয়েছেন, এবং তার হাতি দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ শয়তান আবু জেহেল খতম হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগ্ন যখন চলে আসে, খলিফা ওসমানের শাসন আমল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, মুমূর্ষু অবস্থায় কাতরাচ্ছেন। এমন সময় খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, ওরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার কোনো চিন্তা আছে নাকি? হ্যাঁ, আমার চিন্তা আছে। কি চিন্তা? গুনাহ, যামবি, আমার গুনাহ। কিসের চিন্তা? গুনার চিন্তা। আর আমাদের চিন্তা হলো টাকা নাই। কি নাই? টাকা নাই। আমাদের চিন্তা হলো ব্যবসা নাই, আমাদের চিন্তা হলো অভাব। ইবনে মাসউদকে প্রশ্ন করলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, আপনার চিন্তা কি? তিনি বলেন, আমার চিন্তা হলো যামবি, যুনুবি, আমার গুনাহগুলো আমার চিন্তা। ওসমান বলছেন, না, আপনাকে এই উদ্দেশ্যে প্রশ্ন করা হয় না, আপনার সমস্যা কি? এবার তিনি বলেন, সমস্যা হলো আল্লাহ আমার প্রতি রহম করলেন কিনা জানি না। যেরকম সুবহানাল্লাহ। এবার তিনি বললেন, শোনেন, আমি আপনাকে যে উদ্দেশ্যে কথা বলতে চাচ্ছি সেটা হলো, আপনার শুধু মেয়ে সন্তানগুলো আছে, আপনি যদি একটু সুযোগ দিতেন, রাষ্ট্রীয় তহবিল থেকে কিছু অর্থ আপনার জন্য বরাদ্দ হতো, পরিবারের জন্য বরাদ্দ হতো। আমার ওসমান রাদিয়াল্লাহু আনহু এমন প্রস্তাব দিলেন। হযরত ওসমানের এই কথায়
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কা মেরে বলছেন, আমিরুল মুমিনিন, আপনার রাষ্ট্রের তহবিল থেকে আপনি যা দিবেন একসময় ফুরে যাবে, কিন্তু আমি তো রাষ্ট্রের তহবিল থেকে চাই না, আমি আল্লাহর তহবিল থেকে পেতে চাই। আমি আল্লাহর তহবিল থেকে পেতে চাই। আমি আল্লাহর কাছে এই আরজি করি, আল্লাহ আমার সন্তানদেরকে তুমি অভাব মুক্ত রেখে দিও, তাদেরকে সম্মানজনক অবস্থানে রেখে দিও। আর সন্তানদের নিয়ে আমি কোনো টেনশন করি না, কারণ প্রত্যেক সন্তানগুলোকে আমি শিখায় দিয়েছি, মায়েরা শোনো, আমার মেয়েরা শোনো, সকালে সূরা ওয়াকিয়া, বিকেলে সূরা ওয়াকিয়া পড়বে, সমস্ত অভাব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সে আব্দুল ইবনে মাসউদ যখন কালিমা পড়লেন, সেই কালিমা পড়ার কারণে ওই আবু জেহেল থাপ্পড় মেরেছিল, কানের পর্দা ফেটে দিয়েছিল। ইবনে মাসউদ বলেছিলেন, আব্দুল ওরে ওরে আবু জেহেল, আজকে আমার কানের তালা ফাটায়া দিলি, আমার যদি কোনোদিন সুযোগ আসে আমি তোর দুইটা কানের তালাই ফাটায়া দেব। যেরকম সুবহানাল্লাহ। সাহাবীরা কাউকে ভয় করেছেন? সাহাবীরা ভয় করেছেন কাকে? কাকে ভয় করেছেন? আমরাও কাউকে পাত্তা দেই না, ঠিক কি না? আমরা একমাত্র ভয় করব কাকে? লা ইয়াখাফুনা ইল্লাল্লাহ। ইমানদার কাউকে ভয় পায় না, কে ছাড়া? আল্লাহ ছাড়া। কিন্তু এই কাজ করতে গেলে হুমকি ধামকি আসবে, সামিআনা ওয়া আতা'না, এর উপর ইস্তেকামাত থাকতে গেলে বিপদ আসবে, হুমকি ধামকি আসবে। হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। রাসূল কি নিরাশ হয়েছেন নাকি? আমার নবীর নাগরিকত্ব বাতিল করেছে, আমার নবীর দলীয় নিবন্ধন বাতিল করেছে, দাওয়াতি কাজ বন্ধ করে দিয়েছে, রাসূল কোথাও বের হতে পারেন না, রাসূলকে হত্যা করার পরিকল্পনা পর্যন্ত নিয়েছে। আমার নবী দাওয়াতি কাজ হচ্ছে, তার নেশা থাকতে পারলেন না, তার মন চাইল, হারে মক্কায় যেহেতু দাওয়াতি কাজ বন্ধ হয়েছে, আমি একটু তায়েফে যাই। তায়েফের দিকে তিনি রওনা করলেন, একাই রওনা করলেন। চিনতেন তায়েফটা, তায়েফ তার স্মৃতিময় জায়গা, কারণ ওই তায়েফের উপর দিয়ে তিনি বনু সাদে গিয়েছেন, খাদিজার বাড়িতে, কি বলে মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে 5টা বছর তিনি অবস্থান করেছেন, বনু সাদে তিনি থেকেছেন। সেই সময় তিনি ওই তায়েফ দিয়ে গিয়েছেন, চলাফেরা করেছেন। তায়েফের মানুষকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য বুক ভরে আশা নিয়ে গেলেন। তায়েফের মানুষ মনে হয় আমাকে চিনবে জানবে, আশা চিন্তা করে তিনি কালিমার দাওয়াত দিতে গেলেন। সেই কালিমার দাওয়াত দিতে গিয়ে রাসূল কি ফুল পেলেন না পাথর পেলেন? ফুল পেলেন না পাথর পেলেন? আমার ভাইরা, হকের দাওয়াত দিতে গেলে পিটন খেতে হবে, হকের দাওয়াত দিতে গেলে জেল জুলুম বরণ করতে হবে। হকের দাওয়াত দিতে গেলে মিশরের দিকে চলে যান। সৈয়দ কুতুব যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, শাহাদাতের নজরানা যখন তিনি পেশ করবেন, ফাঁসির রায় যখন দিয়ে দিয়েছে, তাকে ফাঁসির কাষ্ঠের দিকে নিয়ে যাবে। সৈয়দ কুতুবকে বলা হলো, ও সৈয়দ কুতুব, তোমাকে কালিমার তালকিন পড়াতে এসেছে। এক হুজুর গেছে, এক মোল্লা গেছে। কে গেছে? মোল্লা গেছে, হুজুর গেছে তাকে কালিমার তালকিন পড়ানোর জন্য। আপনি কালিমা পড়েন, আপনার শেষ ওসিয়তটা কি আপনি বলুন। সৈয়দ কুতুব বলতেছে, ও হুজুর, ও মৌলভী, তুমি আমাকে কালিমার তালকিন শেখাতে এসেছো, কালিমা পড়াতে এসেছো, ওই কালিমার ব্যাখ্যা লিখতে গিয়ে আজকে আমাকে ফাঁসির মঞ্চে যেতে হতেছে, ঠিক কিনা? তোমার কালেমায় মিষ্টি খাওয়া, আর হকের পক্ষে কালিমা বলতে গেলে জীবন হুমকির সম্মুখীন হতে হয়, ঠিক কিনা? রাসূল হুমকির সম্মুখীন হলেন, মার খেলেন। তায়েফের মানুষ চিনল না, মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিল। জমিনে তাকিব মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিয়া জমিনে চিৎ করে শুয়ে রাখলো। রাসূলের কোনো হুঁশ নাই। চিকন চিকন চোকা চোকা পাথর কোমল দেহের উপরে যখন মারা হলো, ফিঙ্কি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ে। ফেরেশতাগুলো স্থির হয়ে যাচ্ছেন। আল্লাহ বলছেন, ফেরেশতারা তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিব আজকে যা বলবে আমি তাই কবুল করে নেব। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফকে দুই দিকের পাহাড় দিয়ে শেষ করে দেই। তায়েফ আমি নিজের চোখে দেখেছি। তায়েফটা একটা পাহাড়ি অঞ্চল, মক্কা নগর থেকে 22,000 ফুট উঁচা একটা পাহাড়ি অঞ্চল। আমার নবীজি যখন পড়েছিলেন, সেই সময় ফেরেশতা বলছেন দুই দিকের পাহাড় দিয়ে চাপ দিয়ে শেষ করে দেই। রাসূল বললেন, ও জিবরাইল, মেরো না, মেরো না, এমন করে আমি দোয়া করব না, কারণ আমার উম্মতরা বোঝে না, এরা বোঝে না, আমি এদেরকে মাফ করে দিছি। যেরকম সুবহানাল্লাহ, আমরা প্রতিশোধ নেব না, ক্ষমা করব। বলেন 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 বলেন। মুসলমান প্রতিশোধের নীতি অবলম্বন করবে না, ক্ষমার নীতি। প্রতিশোধের নীতি না ক্ষমার নীতি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ
উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলি আল্লাহু আকবার। যারা ক্রোধকে সংবরণ করে, মানুষকে যারা মাফ করে দেয়, আল্লাহ ওই সমস্ত মুহসিনদেরকে দারুণ ভালোবাসেন। রাসূল বললেন, ও জিবরাইল মাফ করে দিলাম, ওরা বোঝে নাই। আমার নবীজি আস্তে করে মাথা উঁচু করে চতুর্দিকে তাকায় দেখেন শত্রুপক্ষ কেউ নাই। মনে মনে ভাবলেন, আহারে আর কিছুক্ষণ দেরি করলেই আমার এই কথাগুলো আবু জেলের কানে চলে যাবে, আমাকে আরো হেয় করবে। এই চিন্তা মাথায় নিয়ে করলেন কি, আমার রাসূল সেই জায়গা থেকে একটা দৌড় মারলেন চোখ বন্ধ করে। এক দৌড়ে তিনি আর পারলেন না দৌড় মারতে, সামনে একটা আঙ্গুরের বাগান পেলেন। 3 দিন খান নাই। কয়দিন? 3 দিনের না খাওয়া বিশ্ব নবী, খাবার নাই পিঠে, কোন খাবার খাওয়ার সুযোগটা পর্যন্ত পান নাই। বাগানের মধ্যে ঢুকে চিত হয়ে পড়ে গেলেন বিশ্ব নবী। কেউ নাই তার পাশে, প্রচন্ড ক্ষুধায় কাতর। আমার নবীজির পাশে এসে একজন খ্রিস্টান যুবক দাঁড়ায়, দেখে এত সুন্দর মায়াবী চেহারা রে, রক্ত মাখা এই চেহারাটাকে। সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান যুবকের ভিতরে দয়া হলো, দয়ার ভাব সৃষ্টি হলো। সেই খ্রিস্টান যুবকটা কি করলো, গাছ থেকে আঙ্গুরের কয়েকটা ছড়া পেরে নিয়া, কিছু আঙ্গুর পেরে নিয়ে হাতে চিপায়া চিপায়া মোটে 1 গ্লাস আঙ্গুরের রস তৈরি করলো। 1 গ্লাস আঙ্গুরের রস নিয়া নবীর সামনে দিয়ে বলছে, যুবক তোমার দেহে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, এই যে তোমাকে আঙ্গুরের রসটা দিলাম, তুমি একটু পান করে নাও। আমার নবী যে মুস্কি হাসি মারলেন, গ্লাসটা তীর মধ্যে নিয়া বিসমিল্লাহ বলে তিনি পান করলেন। আলহামদুলিল্লাহ বলে শেষ করলেন। শেষ করে চক্ষুটা একটু উঁচু করে মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ও যুবক তোমার নাম তো আদ্দাস। এই যুবকটা আশ্চর্য হয়ে মনে মনে চিন্তা করে, কোনদিন আমার সঙ্গে কথা হলো না, দেখা হলো না, সাক্ষাৎ হলো না, আমার নামটা আদ্দাস এই লোকটা বললো কেমনে, জানলো কেমনে? এবার আদ্দাস বলতেছে, হে যুবক আমার নামটা আদ্দাস তোমাকে কে বলে দিল? এবার রাসূল বলছেন, শোনো, শুধু নাম জানি না, তোমার গ্রামের নামটাও জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গ্রামের বাড়ি কোথায় বলেন? নিনুয়া হলো তোমার গ্রামের বাড়ি। নিনুয়া আমার গ্রামের বাড়ি। আপনাকে বললো কে? শোনো, সেই গ্রামে শুধু তোমার বাড়ি না, ওই গ্রামে আমার একজন নবী, আমার আগের একজন নবী, তিনি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ওই গ্রামে জন্মগ্রহণ করেছেন। মানে নবীর কাছে নবীর খবর থাকতেই পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস করলো কি, খ্রিস্টানি কায়দায় 2 হাতটা নবীজির কদমের দিকে নিয়ে যাচ্ছে, পার দিকে নিয়ে যাচ্ছে, সম্মানজনক সেজদা দিয়ে রাসূলকে ধন্য করবে। রাসূল করলেন কি, চট করে তার 2 হাত ধরলেন। 2 হাত ধরে বলছেন, যুবক এই মস্তক কারো জন্য না, একমাত্র কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আজকেও প্রণাম করার মতো লোক আছে না নাই? সেজদা দেওয়ার মতো লোক আছে না নাই? যে দরবারে মুরিদ সেজদা দেবে, সেই দরবারের পীরকে ঝাঁটা পেটা করা দরকার, ঠিক কি না? পীর কোনো খারাপ কিছু নয়, পীর ভালো। পীর কি ভালো, কিন্তু পীর পরিচয় দিয়া ভণ্ডামি যারা করবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। যে দরবারে মহিলা গিয়ে পীরের হাত পা টিপবে, ওই পীরের হাত ভাঙ্গা দরকার, ঠিক কি না? আছে না আমার দেশে এরকম? আছে না নাই? আচ্ছা, পাই করে ধরে পীরকে গালি দেওয়া যাবে না। শাহজালাল ইয়ামিনী কোন আপত্তি নেই, শাহ মাকদুম, শাহ পরান, মাইসার বলখি, শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি, তাদের অবদান ইসলামে আছে না নাই? এবং আজমিরে শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, রাজা পৃথ্বীরাজকে তিনি পরাজিত করেছেন। তাদের অবদান ছিল, তারা এক হাতে কোরআন ধরেছেন, আরেক হাতে তরবারি হাতে নিয়েছেন, বাতিলদের দ্বারা মোকাবেলা করেছেন। শুধু দরবার খুলে জমিন আল্লাহর দিন কায়েম হবে না, দরবার থেকে হুঙ্কার আসতে হবে, সৃষ্টি যার আইন চলবে তা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সামিআনা সামিআনা, শুনবো মানবো, কোন আপিল করতে পারবো? আপিল করলি সেখানে সমস্যা আছে না নাই? ঈমান তখন হুমকির সম্মুখীন হবে। ঈমান তখন কি হবে?
হুমকির সম্মুখীন হয়ে যাবে। ঈমানকে আমরা প্রশ্নবিদ্ধ করব না, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল মক্কায় থাকতে পারছেন শেষ পর্যন্ত? থাকতে পারছেন? গেছেন কোথায়? নানার বাড়ি, মামার বাড়ি? মদিনায় গেছেন, যদিও নানার বাড়ি মামার বাড়ি, কিন্তু বেড়াতে যান নাই, বাধ্য হয়েছেন মক্কা ছাড়তে। কেন, কি জন্য? তার সমস্ত রাইটসকে খর্ব করা হলো। এর মূল কারণ একটি ছিল, সেটা হলো রাসূল চেয়েছেন কোন বাতিল নেতৃত্ব দিতে পারবে না। রাসূল মক্কা ছাড়লেন, সাহাবীরা কি থাকছেন? সাহাবীরাও থাকছেন, সামিআনা সামিআনা ওয়া আতাআনা, সাহাবীরাও থাকলেন না। হুজুর আপনিই নাই, আমরা থেকে কি করি? তারাও পিছে পিছে রওনা হলেন। বড় ব্যবসা, বিশাল বিজনেস, ক্লোজ। বিশাল বড় বাড়ি, ক্লোজ। আবু জেহেল দখল করছে। দখল করার নেতা এখনো আছে না নাই? জায়গা তোমার হতে পারে, কিন্তু বাড়ি আমার। আছে না নাই? সবাই না, ভালো আছে। সবাই না, সব জায়গায় ভালো মন্দ আছে না নাই? আচ্ছা, মানুষ ভুয়া হতে হতে কি এত ভুয়া হয়? শেষ পর্যন্ত করোনার রিপোর্টও ভুয়া, এতই কি ভুয়া হয় মানুষ? পুরি বাপ, তার চাপা দেখে মনে হয় আসমান থেকে চাপা নিয়ে আসছে। আছে না নাই? মহা চাপা, শাহেদ করিমের যে চাপা, উরি বাপরে বাপ। এমন কোন নেতা কর্মী নাই যার সঙ্গে তার ছবি নাই। এমন কোন টক শোনাই যে জায়গায় শাহেদ করিম নাই। চিন্তা, শেষ পর্যন্ত বোরকার দুর্নাম করে শেষ করে দিল, ঠিক কিনা? বোরকা পরে পুরুষ না মহিলা? এখন দেখতেছি বোরকা এখন পুরুষও পরে। সম্মানিত ভাইয়ের, আলোচনা চালিয়ে যাব। দেখেন তো ওঠে কে, যে ওঠে কে, দেখেন তো, যে দুই একজন করে ওঠে। হ্যাঁ, কেন যান বাইরে? বিড়ি টান দিবেন, বিড়ি টান। বিড়ি খাওয়া কিছু লোক আছে না নাই? নিম্ন চাপ হলে সমস্যা নাই। নিম্ন চাপ মানে প্রাকৃতিক, এটা তো উপায় নাই, এটা বেকায়দা জিনিস, এটা আপনি ধরে রাখতে পারবেন না। যান, সমস্যা নাই। কিন্তু ঊর্ধ্ব চাপে কেউ যাবেন না। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ, মাথা ঘোরে আর ধোঁয়া ওড়ে, তাই না? কি যে নেশা, ওরে বাপরে বাপ। ভোলা মাহফিল ছিল গত 15 তারিখ 16 তারিখে। ভোলাতে গেলে তো ভুলেই যাওয়া লাগে সব। চতুর্দিকে পানি, মাঝখানে আমি। তো ভোলা থেকে যখন আসতে নিয়ে আমি বরিশাল হয়ে আসতেছিলাম, ফেরি পার হয়ে। তো এক চাচা দেখি ওই মুদির দোকানের সামনে, 70 বয়স হবে, একটু ঠান্ডাও পড়েছে। দেখি যে চাচা দেখি এমন ভাবে বিড়ি টানতেছে, মনে হচ্ছে উনি চতুর্থ আসমানে। তো একটা টানের মশান দেখে মনে হচ্ছে এত ধোঁয়া ছাড়তেছে, ধোঁয়াগুলো এমন ভাবে ছাড়তেছে, মানে খুব অভিজ্ঞতা সম্পন্ন, বুঝলেন? সেই ধোঁয়াগুলো এমন জোরে মারতেছে, মনে হচ্ছে ইটের ভাটার যে ধোঁয়া, তার চেয়ে বেশি ধোঁয়া ওর মুখে। আছে না নয়? কেন? আল্লাহকে লাঞ্চ দিয়েছেন বিড়ি খাওয়ার জন্য। এই লাঞ্চটা সুন্দর করে দিয়েছেন কে? বিড়ি খায় নষ্ট করলো কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করছে না? বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার। পাপ করবেন, পাপ আপনাকে ধরে ফেলবে। বিড়ি খাবেন, আপনার লাঞ্চ পচে যাবে। মদ খাবেন, লিভার শেষ হবে। জেনা করবেন, পাপাচার করবেন, নতুন নতুন রোগ তোর মধ্যে ঢুকবে, ঠিক কি না? পাপ ধরে ফেলে সবকিছু। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আবার অনেকে পান খায়। পান খাওয়া লোক আছে না নাই? খান পান, সমস্যা নাই। পান খান, ওরা টানে, এরা পান। ওরা টান, এটা পান। আচ্ছা, পান খান, আপত্তি নাই, কিন্তু পানের রস খান। পান ওই যে পাতাটা আছে, রস স্টমাকের জন্য ভালো, খান আপনি। এতটুকু আপনি খেতে পারেন, একটু চাবালেন, একটু বমি বমি ভাবটা চলে গেল, সমস্যা নেই। কিন্তু পানের সাথে হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি, ঠিক কি না? হ্যাঁ, আছে না নাই? হাকিমপুরি কেন? হাকিমপুরি ছাইরা খান। আবার কিছু কিছু লোক আছে এত নেশা পানের, এই গালে আর এই গালে সর্বক্ষণ দুটো দিয়েই রাখে, গাল ফুলায় রাখে। আছে না নাই? ওর কামই হলো পান খাওয়া, মনে হয় দুনিয়াতে আসছি পান খাওয়ার জন্য। আছে না নাই? এত পান খায়। পান দুই গালে দিয়া শুয়ে পড়ে, ঘুমের মধ্যে পান খায়। আছে না নাই?
এটা কোন নেচার? সর্বক্ষণ মুখে পাতা রাখে কোন জাত? আসতে কোন কেন? লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ। তোমার মুখ থেকে কালাম বের হবে, আল্লাহর জিকির ছাড়া অন্য কোনো কথা বেশি বের হবে না। ফাইন্না কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুল লিল কলব। তোমার মুখ থেকে যখন আল্লাহর জিকির কমে যাবে তখন তোমার অন্তরটা পাথর হয়ে যাবে। তুই পানি খাও 24 ঘন্টা, জিকির করবা কখন? পান খান আপনি দিনে 2, 3, 4, 5টা খান। আছে না এরকম কিছু? আছে না? আছে না? নাই? আজকে সবাইকে দিয়ে দিলাম, যা যা আছে কপালে। আগামীকাল থেকে তো পানখোররা আমরা দেখতে পারবেন, হুজুর আমরা পান খাই, হুজুর হুজুর তাও বললেন কথা। কিন্তু হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি বাদ দেন, ওটা খাবেন না। ঠিক আছে না? কষ্ট হলো? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। কতক্ষণ শুনবেন আপনারা বলেন? সারা রাত থাকেন, আমি মেম্বার কি কাউন্সিলরকে নিয়ে চলে যাই, আপনারা থাকেন। সবকিছুর একটা লিমিট থাকতে হবে, লিমিট ক্রস করা যাবে না। নামাজ পড়েছি সবাই, এশার নামাজ ইনশাআল্লাহ মানে কালকে পড়বেন। বলি আলহামদুলিল্লাহ। ফজর হবে, ফজর হবে, জোহর হবে, আসর হবে, মাগরিব হবে, এশা হবে। যারা নামাজি তারা বেনামাজি নেতৃত্ব মানবে না, ঠিক কিনা? নামাজি বেনামাজির নেতৃত্ব মানলে পরে ওর নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। সম্মানিত ভাইয়েরা, রাসূল সবকিছুর আদর্শ। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মানবো কার আদর্শ? রাসূলের আদর্শ। আইন মানবো কার? আদর্শ মানবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামি'না ওয়া আতা'না। রাসূল মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন, একজন ধনী ব্যবসায়ী তিনিও রওনা দিচ্ছেন। আমার ভাইয়েরা, এই ধনী ব্যবসায়ী আব্দুর রহমান ইবনে আউফ রাসূলকে দেখে বলছেন, হুজুর আপনিও নাই, আমিও নাই, আমিও রওনা দিচ্ছি, আমিও চলবো মদিনার দিকে। রাসূল রওনা দিলেন মদিনার দিকে। কয়েকদিনের মাঝে কোনো সাহাবীও থাকলেন না, সবাই পর্যায়ক্রমে হিজরত করলেন মদিনার পানে। জাফর বিন আবু তালেব তো অনেক আগে তিনি চলে গেছেন হিজরত করে পরিবার সহ। আমার ভাইয়েরা, নবীজি যখন মদিনায় পৌঁছে গেলেন, আব্দুর রহমান ইবনে আউফ তখন শূন্য হাতে, বউ পরিবার পরিজন ছাড়া তিনি মদিনায় পাড়ি জমালেন। রাসূল তার চেহারার দিকে তাকায় একদিন কাঁদতেছেন, চোখে পানি চলে আসছে। রাসূল বলছেন, হুজুর, রাসূল বলছেন, আব্দুর রহমান তোমার কি কষ্ট হচ্ছে না? তোমার বউ নাই, বাচ্চা নাই, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে তুমি এসেছো, তোমার কি কষ্ট হচ্ছে না? ইবনে আউফ বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব কিছু ছাড়তে প্রস্তুত, কিন্তু আসল সম্পদ পাইছে আপনার রাসূলকে পেয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আসেন দোয়া করে দেই, যাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। একটু বসেন, একটু করজোরে মিনতি জানাচ্ছি। আপনার ওঠা মানে আমার আলোচনা হেরে যাওয়া। এত হাজার হাজার মানুষ, প্রায় লাখের কাছে মানুষ, এই যে মানুষগুলো আসছেন আপনারা, এর মধ্যে থেকে আপনি যে উঠতেছেন, উঠে যখন হাঁটতেছেন, আপনার হাঁটু যে আরেকজনের মুখে লাগতেছে, লাগতেছে না? লাগতেছে। কারো হাঁটু গিয়ে কারো হাতে লাগতেছে, পায়ে লাগতেছে। এই যে কষ্টগুলো হচ্ছে, এই কষ্টগুলো আমরা দেব না। আর সর্বোচ্চ আমি আধা ঘন্টা টাইম আমি চেয়ে নিচ্ছি, আমাকে দিবেন আপনারা? সবাইকে দিতে রাজি আছেন? একটু ফিনিশিংটা দিয়ে দিই। দুটা আয়াতের দুটা রেজাল্ট। আল্লাহ পাক বলছেন, যদি প্রথম আয়াতের হকটা তুমি আদায় করো তুমি সফল হবে। আর দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক কয়েকটা কাজের রেজাল্ট বলেছেন, তুমি যদি এই কাজগুলো করো তাহলে তুমি নাজাত পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সফলতার নাজাত পেলে আর কিছু লাগে? আর কিছু লাগে? একটু শুনে যাই, শাব্দিক অর্থ হলো একটু শুনে যাই, একটু বসি আমরা। সম্মানিত ভাইয়েরা, ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফকে দেখে রাসূল বললেন, আব্দুর রহমান তোমার কি কষ্ট হচ্ছে না? হুজুর আমার কষ্ট কিসের? আমি তো আপনাকে পাইছি, আমি তো দ্বীনকে পেয়েছি, আমি তো আল্লাহকে পেয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কষ্ট দূর হবে ইমানদারের কাকে পেলে? কষ্ট দূর হবে ইমানদারের রাসূলকে পেলে, ঠিক কিনা? রাসূলকে পেয়েছি। রাসূলকে নিয়েও মাঝে মাঝে কত উল্টাপাল্টা কথা আমাদের কানে আসে। ইমানুয়েল ম্যাক্রেন তো ফ্রান্সের মানুষ, ও তো অনেক দূরের মানুষ, খ্রিস্টান মানুষ, কিন্তু আমার দেশে ওর কিছু খালাতো ভাই আছে। আসতে বলবেন না, আছে না? নয়, জিহ্বা ঠিক কর। রাসূলকে নিয়ে বাজে কথা আর বলবি না, জিহ্বা ঠিক কর, নচেৎ জিহ্বা আমরা কেটে ফেলে দেব। আমারে গালি দে, আমার বাপরে গালি দে,
অন্য কাউকে গালি দে, ধৈর্য ধরবো, সবর ধরবো। আমার অস্তিত্ব, আমার কলিজা, রাসূলকে নিয়ে একটা শব্দ উচ্চারণ করলে 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো আমরা। রাজি আছেন কারা কারা? আল্লাহ কবুল করুন। নবীর প্রেম থাকার দরকার আছে না নাই? প্রেম মূলত দুজনের সাথে। কয়জনের সাথে? দুজন। একজনকে, আরেকজনকে মুহাম্মদ সাল্লাল্লাহু। কেউ যদি বলে রাসূল মাইনাস আল্লাহর সঙ্গে প্রেম করব, হবে? হবে? আল্লাহকে পেতে হলে ভায়া লাগবে, ভায়া, মাধ্যম, মিডিয়া লাগবে। তিনি মিডিয়াটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলকে ধরবেন না, আল্লাহকে পাবেন না। চিন্তা করুন কি দাম আল্লাহ তার রাসূলকে দান করেছেন। আল্লাহ পাক নিজেও রাসূলকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহু আকবার। তাশাহুদ আছে না? তাশাহুদ, আত-তাহিয়াতু, এর মধ্যে আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলতে পারতেন আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, বলতে পারতেন না? কিন্তু নাম ধরেছেন। কোন সম্মানী ব্যক্তির নাম ধরে ডাকাটাও কিন্তু বেয়াদবি। সম্মানী ব্যক্তিকে আপনি নাম ধরে ডাকবেন না, তাকে গুণবাচক শব্দ ধরে আপনি ডাকবেন। ম্যানেজার সাহেব অথবা কি বলে কাউন্সিলর সাহেব, একটা ব্যক্তির নাম ধরে ডাকাটা কিন্তু ঠিক না। যদিও তিনি ছোট, কিন্তু পদ তাকে, তার সম্মান তাকে বড় বানানো দিয়েছে। আছে না নাই? আচ্ছা, আপনি সম্মান দিবেন না, আপনি সম্মান পাবেন না। আপনি বেয়াদব, বেয়াদবের স্থান দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। ঠিক কি না? আমরা আদব ওয়ালা হব। আমরা কি ওয়ালা হব? আদব ওয়ালা হব। রাসূল কি ওয়ালা ছিলেন? আদব ওয়ালা। তিনি সবাইকে দাম দিয়েছেন। ইয়াং এক সাহাবী সামনে দাঁড়ানো, রাসূল আলোচনা করতেছিলেন, দাঁড়ায় আছে, জায়গা পায় না। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা, রাসূল করলেন কি নিজের গায়ের চাদর নিক্ষেপ করলেন, বললেন ও যুবক, তোমার বসার জায়গা হচ্ছে না, আমার চাদর দিলাম, তুমি আমার চাদরে বসো। জোরে বলে সুবহানাল্লাহ। নেতৃত্বের গুণ থাকার দরকার আছে না নাই? আচ্ছা, সবাইকে আমরা বরণ করব, বন্ধু বানাবো। সবাইকে আমরা কি বানাবো? বন্ধু বানাবো। সব আমার বন্ধু। সব কার বান্দা? আল্লাহর বান্দা। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজেও কখনো নাম ধরে ডাক দেননি। কোরআনে কারীমের অসংখ্য আয়াত আছে, অনেক আয়াত আছে। এই আয়াতের মাঝে আপনি কোথাও খুঁজে পাবেন না, যতগুলো আয়াত আছে এর মাঝে কোথাও আপনি খুঁজে পাবেন না যে আল্লাহ পাক একটা বারের মতো করে রাসূলকে আল্লাহ পাক নাম ধরে ডাক দিয়েছেন। কি সুন্দর করে ডেকেছেন। কেমন করে ডেকেছেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আরেক জায়গায় ডেকেছেন ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন। আবার আরেক জায়গায় সুন্দর করে ডাকছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। আরেক জায়গায় ডাকছেন ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। জোরে বলি আল্লাহু আকবার। এক জায়গায় নাম ধরেছেন, কিন্তু শেষে আবার অ্যাডজেক্টিভ লাগিয়ে দিয়েছেন, গুণবাচক শব্দ প্রয়োগ করেছেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কোথাও আল্লাহ পাক হে মুহাম্মদ বলে সম্বোধন করলেন না, যে রাসূলকে আল্লাহ নিজে এত সম্মান দিয়েছেন, এত সম্মানজনক পদ দিয়েছেন। আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে নিজে পরিচয় দিচ্ছেন তার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাসূলের পরিচয় দিচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমি যখন আপনি যখন সিজদায় পড়ে যখন আমরা যখন বলি সুবহান রাব্বিয়াল আযীম, রুকুতে যখন গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আযীম, সেই আযীম শব্দটা নবীর শানে ব্যবহার করেছেন কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে আযীম আল্লাহ নিজে ব্যবহার করেছেন, সেই আযীমটা রাসূলের শানে ব্যবহার করে দিয়েছেন, বুঝাইয়া দিচ্ছেন ও দুনিয়ার মানুষ, আমি আমার রাসূলকে সম্মান দিয়েছি, তোমরাও সম্মান দিয়ে তার সঙ্গে কথা বলো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা রাসূলকে নিয়ে কোনো কথা বলবে, দলমত নির্বিশেষে তাকে শক্ত করে ধরতে হবে, ঠিক কিনা? ভাইরাস, এগুলো বড় ভাইরাস, ঠিক কিনা? এগুলো বড় ভাইরাস। কি মহব্বত রাসূলকে তারা দেখিয়েছেন, রাসূলকে কি পরিমাণ ভালোবাসা উপহার দিয়েছেন। নবীজি যখন মদিনায় পাড়ি দিলেন, ইবনে আওফ তিনিও পাড়ি দিলেন। রাসূল বললেন, আব্দুর রহমান, বউ নাই, বাচ্চা নাই, ব্যবসা নাই, বাণিজ্য নেই, তোমার কষ্ট হচ্ছে কিনা? হুজুর, আমার কোনো কষ্ট হচ্ছে না। তুমি কি জানো আব্দুর রহমান তোমার বাড়িটা আবু জেহেল দখল করে নিয়েছে? আলহামদুলিল্লাহ বললেন তিনি। রাসূল বলতেছেন, আব্দুর রহমান, তোমার ধৈর্য ধারণের কারণে তুমি কি জানো আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর রেডি করে রেখে দিয়েছেন। সে আব্দুর রহমান যখন মদিনার বাসিন্দা, বউ নাই, বাচ্চা নাই, ইয়াং মানুষ, রাসূল এক আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার সাহাবী শোনো, আমার এই আব্দুর রহমানের জন্য একটু দেখো তো ব্যবস্থা করা যায় নাকি? তুমি তো অনেক সম্পদের মালিক, দেখো তো একটু তার সাহায্যার্থে এগিয়ে আসা যায় নাকি? আনসার সাহাবী রাসূলের কথাকে বরকত মনে করলেন। আব্দুর রহমান ইবনে আওফ আশরায়ে মুবাশশিরের একজন সাহাবী, দুনিয়াতে সংবাদ পেয়েছেন, দুনিয়াতে বসে জান্নাতের আব্দুর রহমানকে সঙ্গে করে নিয়ে আনসার সাহাবী দুইটা মদিনার বড় বড় বাগান দেখায়া দিলেন। বড় বড় বাগান দেখায়া দিয়ে বলছেন, ও ভাই আব্দুর রহমান ইবনে আওফ, এই দুইটা বাগানের মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, তোমার যে বাগানটা পছন্দ হবে সেই বাগানটা আমি তোমার নামে দলিল করে দেব। এরপরে বলা হলো, তোমার তো বউ নাই, আমার তো দুইটা বউ আছে, একটা বউ তালাক দেব, তুমি তাকে বিয়ে করবা, কারণ এই মদিনার কোন বাপ তার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবে না।